আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আসলে একটা টপিকস নিয়ে কথা বলবো, ক্ষুধা এবং কি দারিদ্র্য এবং কি মূলত এগুলো আমাদের কারণেই, মানুষ সৃষ্ট কারণ। বেশিরভাগই প্রোডাকশন অনেক হয়, উৎপাদন যে প্রোডাকশন হয় এটা নিয়ে যেহেতু তখন পৃথিবীতে সবাই ভালো করে খেতে পারে। ধরেন একজনের খাবার দুইজন খাওয়াই যায়, আর দুইজন খাওয়ার চারজন, এভাবে করলো একটা স্যার এক থিওরি, এটা একটা থিওরি। যাদের কাছে খাওয়ার আছে তারা হচ্ছে অন্যদেরকে দিতে চাচ্ছে না, হয় নিজেরা ভালোভাবে, মানে আপনি ধরেন আপনার একটা প্লেটে ভাত আছে, মানে আপনার এই কারো কেউ একটা খাবার দিল, সেটা বিরিয়ানি হোক, ভালো খাবার, আপনি হয়তো বা না যত খাবেন খান, আপনারটা যতটুকু খিদে আছে খান। আমি বলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা বাদ দিলাম, ইসলামের যে 3 ভাগের 1 ভাগ বাদ দিলাম, আপনি যা আছে তারপরেও খান, প্রপার খান, কিন্তু বাকি খাবারগুলো নষ্ট করে অন্যজনদের দেন, যে আপনার যে খাওয়ার আছে ওটা দিকে। সেকেন্ড থিওরি গেল, গেল, তাহলে সে তো তৃপ্তি পাবে। তারপর দেখেন এই যে গরিবরা কিন্তু অনেক সময় খাওয়ার এদেরও সমস্যা আছে, একটা সার্কেল দেখলাম। সমস্যা হচ্ছে এরকম, দেখুন আজকে এদের মূলত বেশিরভাগ সময় ওরা অত ভালো খাবার খাইতে পারে না। হঠাৎ করে আপনার কাছে ওদের কেউ একদম খাওয়ার আয়োজন করলো, ওরা কী করে ইচ্ছা মতো খায়, বাকি খাবারগুলো কাউকে পাশের জন মানে খাওয়ার ইচ্ছা আছে, হয়তো বা খাওয়ার ইচ্ছা আছে কিন্তু এরা দিচ্ছে না বা ডিস্ট্রিবিউট করছে না, এটা একটা প্রসেস। সবখানে আছে অরাজ্য, অরাজকতা, মানে আমার চিন্তা করছে, চিন্তা হচ্ছে আর এই ফুডের যে সমস্যা, ডিস্ট্রিবিউশন যে সমস্যা, এটা মূলত আমাদের মানব সৃষ্ট কারণ। এই আমরা যদি দেখুন, আপনি হয়তো বা আমেরিকান বা অন্য কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ খাবার উৎপাদন হয়, কিন্তু এরা যথাযথ ওরা ওদের খাবারগুলো হয়তো বা বাড়তি যেগুলো এগুলো পচাই দেয়, নইলে নষ্ট করে দেয়। কিন্তু ওরা যদি প্রপার ডিস্ট্রিবিউশন করতে, তাহলে পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরতো না। আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করছে, যত মানুষ হোক এভাবেই মানুষের অন্ন বস্ত্র অন্যের ব্যবস্থা আল্লাহ করে দেওয়া সবার আছে। যে আপনি যে আজকে যে খাওয়াটা নষ্ট করছেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রপ্রধানরা সবচাইতে বেশি জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। তা আমরা তো সব বুঝি, আমরা উপর থেকে নিচ সবাই জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এই দৃষ্টিকোণটা আমরা আসলে এড়িয়ে যাবার বিষয় না, এই বিষয়গুলো আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে আশা করি। এই বলে আমি আমার আজকে এই টপিকটা শেষ করলাম। আরও কিছু কথা আসে গোছাই, হয়তো বা এগুলো মাথায় আসতেছে না, কিন্তু আমি আসলে হয়তো বা পরবর্তী ওটা নিয়েও একটু স্লাইড ভিডিও দেব। আসসালামু আলাইকুম।